আপনার চাকরিটা কি নিরাপদ? না না, এটা ভয় দেখানোর প্রশ্ন না। সত্যি বলুন তো, যদি কাল আপনার বস এসে বলেন আপনার জায়গায় এখন একটা সফটওয়্যার কাজ করবে, আপনার প্রথম প্রতিক্রিয়া কি হবে? এই গল্পটা একজন সাধারণ মানুষের, নাম রাজীব সাহা, বয়স 42, কলকাতার বেলেঘাটা এলাকায় ছোট্ট একটা ফ্ল্যাটে স্ত্রী আর 10 বছরের মেয়ে সোহিনীকে নিয়ে তার টানাটানির সংসার। সে ছিল একটা প্রাইভেট বীমা কোম্পানির ডেটা এন্ট্রি অপারেটর। সারাদিন এক্সেলের ঘর বসতি করে বেড়াতো আর নিজের টাইপিং স্পিড নিয়ে একটু গর্বও করত। আর ভুল, ওটা তো আমার ডিকশনারিতেই নেই। তবে একদিন সব বদলে গেল। অফিসে ঢুকতেই রাজীব দেখলো একদল তরুণ ছেলে মেয়ে ল্যাপটপ খুলে বসে আছে। তাদের পাশেই বসে রাজীবের বস জয়ন্ত। একজন পরিচয় দিল, হাই, উই আর দ্য এআই ইন্টিগ্রেশন টিম। রাজীব ভাবলো, আহা, নতুন ছেলেপুলে এসেছে, 2 মাস পরেই চলে যাবে। কিন্তু 2 সপ্তাহের মাথায় HR এর কক্ষে ডাক পড়লো। সামনে একটা কাগজ, ইয়োর পজিশন হ্যাজ বিন অটোমেটেড। মানে চাকরি গেছে। সে যে কাজ করত 15 বছর ধরে, এখন সেটা এক টুকরো সফটওয়্যার করবে। রাজীব বোঝে না, একটা সফটওয়্যার আমার মতো পরিশ্রম করতে পারবে? সন্ধ্যায় বাড়ি ফিরে স্ত্রী জুই জিজ্ঞেস করে, চাকরির কি হলো? রাজীব বলে না কিছু, শুধু মাথা নিচু করে চুপ করে থাকে। দিন যায়, রাত যায়। সন্ধ্যায় চায়ের দোকানে গিয়ে বসে, 1 কাপ চা আর মাথার ভিতরে ঘূর্ণি পাক। একদিন পাশের টেবিলে কলেজ পড়ুয়া ছেলেরা বলে উঠলো, ব্রো, চ্যাটজিপিটি দিয়ে পুরো অ্যাসাইনমেন্ট করে ফেলেছি, এআই ছাড়া এখন চলে। রাজীব ভাবে, এই পিটি আবার কোন কোম্পানি রে ভাই? সেই রাতে রাজীব ইউটিউব খুলে একটা ভিডিও দেখে, দ্য ফিউচার অফ ওয়ার্ক, চাকরি যাবে, মানুষ থাকবে কিনা। সেই ভিডিও বদলে দিল সবকিছু। সে জানতে পারে এআই, ডেটা অ্যানালিস্ট, প্রম্পট রাইটিং, অটোমেশন, এসব নাকি নতুন দুনিয়ার চাবিকাঠি। সে ভাবে, আমার বয়স 42, কিন্তু শেখার বয়স তো 82 পর্যন্ত হয়। সেই রাতেই সে খুঁজে বের করে গুগলের প্রফেশনাল কোর্সেস, কোর্সেরা, লিঙ্কডইন লার্নিং ইত্যাদি। প্রথম কোর্স, পাইথন ফর এভরিবডি। সে ভাবে, পাইথন মানে কি সাপ, সবাইকে কোডে কামড়াবে নাকি? কিন্তু হাসির মাঝেও রাজীব হার মানে না। সেই রাতের পর রাত জেগে শিখে এক্সেল অটোমেশন, পাওয়ার বিআই, এআই প্রম্পটিং। 6 মাস পর রাজীব বানায় ছোট্ট একটা বট, যেটা নিজেই ডেটা এন্ট্রি করে, ভুল ধরতে পারে, রিপোর্টও তৈরি করতে পারে। এক কথায় রাজীবের পুরনো কাজটা এখন যন্ত্রে, কিন্তু তার হাতেই কন্ট্রোল। এখন সে একজন সফল ফ্রিল্যান্স এআই কনসালটেন্ট। একদিন পুরনো অফিসে একটা টেক ইভেন্টে রাজীব গিয়ে দেখে সামনে জয়ন্ত বসে। জয়ন্ত মানে তার বস। চোখে অবাক, মুখে অজানা ভয়ের ছাপ। জয়ন্ত বলে, তুমি তো আমাদের এক্স ডেটা অপারেটর, তাই না? রাজীব হেসে বলে, আমি এখন অপারেটর না ভাই, আমি এখন সেই যন্ত্র বানাই যেটা তোমরা বসাতে চাও। আজ রাজীব স্কুলে বক্তৃতা দেই, আমি হারিয়েছিলাম চাকরি, হারিয়েছিলাম আত্মবিশ্বাস, কিন্তু ফিরে পেয়েছি সাহস। যন্ত্র আমার কাজ নিয়েছে, কিন্তু আমি যন্ত্রকেই নিজের কাজের সহকারী বানিয়ে নিয়েছি। প্রযুক্তি শত্রু নয়, যদি আপনি তাকে বন্ধু করে নিতে পারেন। বাড়িতে মেয়েকে কোলে নিয়ে রাজীব বলে, তুই জানিস মা, এক সময় তোর বাবা ছিল অফিসের সবচেয়ে অবহেলিত লোক, কিন্তু আজ মানুষ আমার কাছে আসে শিখতে। সোহিনী জবাবে বলে, তুমি তো আমার রিয়েল লাইফ হিরো বাবা। বন্ধুরা, যদি আপনি এখনো ভাবছেন আমার বয়স হয়ে গেছে, আমি পারবো না, তাহলে মনে রাখুন, বয়স বাধা না, মানসিকতা হলো বাধা। এআই আপনার কাজ নিতে পারে না, কিন্তু শেখার ইচ্ছা যদি থাকে, আপনি নিজেই ভবিষ্যৎ তৈরি করতে পারবেন। এই গল্পটা যদি আপনার হৃদয়ে ছোঁয়া দেয়, তাহলে একটা লাইক দিন, কমেন্ট করে বলুন আপনি এখন কি শিখছেন, আর ভিডিওটা শেয়ার করুন এমন একজনের সাথে যার এই কথাগুলো শোনা অবশ্যই একান্ত দরকার। আর হ্যাঁ, ভোরের চিরাগ আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কারণ অন্ধকার যতই ঘন হোক, ভোরের আলো ঠিকই আসবে একদিন।